দেখুন আমরা 6 বার জিতেছি, 4% দিয়ে কেন? যে বকেয়া দিয়ে সব মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকার 6 বার হারার পরেও সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছে, বারবার শুনানি পিছিয়ে গেছে। আমরা চিঠি দিয়েছি রেজিস্ট্রারকে, যাতে আগামী 25/3/2025 যেটা ওয়েবসাইটে টেন্টেটিভ ডেট দেখাচ্ছে, কোনোভাবেই যাতে সেটা ডিলিট না হয়, যাতে কোনোভাবে পিছিয়ে না যায়। আমরা চাইছি অতি দ্রুততার সঙ্গে সেই মামলার শুনানি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রাজ্য সরকারি কর্মচারীরা তারা আবারও জয়লাভ করবেন, এবং 4% কেন তাদের। কিন্তু আমি একটা বিষয় আপনাকে জানতে চাইবো ফিরদৌস বাবু, আমি জানতে চাইবো সেটা হচ্ছে আজকে কেন আপনাদের চিঠিটা দিতে হলো? এই আজকে ডিএ বাড়লো, কি লেখা আছে চিঠি? যদি খুলে একটু পড়েন আমি খুব সুবিধা হয় দর্শকদের জন্য। কি চিঠি দিয়েছে সেটা? সুপ্রিম কোর্টের বর্তমানে যে নিয়ম, যে রেজিস্ট্রারকে চিঠি দিতে হয় মেনশনিং, এটা একটা মেনশন করা হয়েছে। কারণ মেনশনটা এই কারণেই করেছি যে 25/3/2025 টেন্টেটিভ ডেট দেখালেও দেখবেন বেঞ্চ কিন্তু যিনি রিটায়ার্ড হয়ে গেছেন যে জাস্টিস, তার নামেই, জাস্টিস ঋষিকেশ রায়ের নামেই বেঞ্চ দেখাচ্ছে, যিনি 31 জানুয়ারি রিটায়ার করেছেন ঋষিকেশ রায়। হ্যাঁ, একদম। কাজে নতুন বেঞ্চ তৈরি করতে হবে, নতুন বেঞ্চে নিশ্চিতভাবেই দেবে। এবং যাতে অনেক সময় কি হয়, টেন্টেটিভ ডেট দেখালেও অনেক সময় আবার ডেট ডিলিট হয়ে যায়, সেটা যাতে কোনোভাবেই ডিলিট না হয়, যাতে মামলাটি কোনোভাবেই পিছিয়ে না যায়। তার কারণ এই মামলার উপরে অনেক রাজ্য সরকারের কর্মচারীদের ভবিষ্যৎ নির্ভর করছে। নিশ্চিতভাবে তারা এই 4% ডিক্লেয়ার করেছেন, এই 4% পাবেন, কিন্তু 4%ই কি, সেই সংখ্যা, সেই পরিমাণটা তো আরো অনেক বেশি হওয়া উচিত। এবং শুধু তাই না, বকেয়া দিয়ে, কারণ যে মামলাটি সুপ্রিম কোর্টে রয়েছে সেটা কিন্তু রোপারোল 2009 এর রেসপেক্টে, রোপারোল 2019 এর রেসপেক্টে আজকে 4% ডিক্লেয়ার করেছে, যদিও তাদের বকেয়ার পরিমাণ অনেক বেশি। আপনারা কত পার্সেন্ট আপনাদের হিসাবে? আমাদের হিসাবে তো এটা রাজ্য সরকারই হিসাব দিয়েছে। রাজ্য সরকার যখন তার আইনজীবী প্রথম দিন আদালতে মামলা করতে যান, তিনি তো কয়েক হাজার কোটি টাকার হিসাব দিয়েছেন। সেই কয়েক হাজার কোটি টাকার বকেয়া দিয়ে দিতে হবে বলে তিনি বলেছেন, দেখুন এই মাইলর্ড, এই মামলাটা শুনতে হবে, এখন ইমিডিয়েট না হলে এই কয়েক হাজার কোটি টাকা আমাদের রিলিজ করতে হবে। এই কয়েক হাজার কোটি টাকা রিলিজ করতে হবে বলে বেসিক্যালি মামলাটা তারপরে একটার পর একটা ডেট নিয়ে গেছে। আমরা নির্দিষ্টভাবে আমাদের বক্তব্য যে যাতে এই মামলার ডেট ডিলিট না হয়, আমরা মেনশন করেছি, যাতে ইমিডিয়েট মামলাটি শুনানি হয়। তার কারণ আমাদের দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি এই মামলা শুনানি হলে আমরা 6 বার জিতেছি, স্যাটে এবং এই হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সুপ্রিম কোর্টে আমাদের কর্মচারীদের জয় হবে। তার কারণ ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, সেটা রোপারোল 2009 বর্ণিত রয়েছে, এবং সেই জন্য রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য মর্যাদা, প্রাপ্য বেতন পাবে, প্রাপ্য ডিএ পাবেন।